বাট আমরা এই ম্যাচগুলোকে আসলে ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে নিতেছি। কোনো ম্যাচে মেসি হ্যাট্রিক করতে পারে, হয়তো পরের ম্যাচেই করতে পারে। হলুদ জার্সির সংখ্যা কমে আসতেছে, সাদা নীল জার্সির সংখ্যা বাড়তেছে। আর্জেন্টিনার খেলাটা কেমন উপভোগ করলেন আসলে? আসলে আর্জেন্টিনার আজকের ম্যাচে সত্যি বলতে আসলে অন্তত আরও 4-5টা গোল হওয়ার কথা ছিল, কিন্তু অনেকগুলা গোল যেগুলো হওয়ার কথা ছিল এগুলো মিস হয়ে গেছে। বাট আমরা এই ম্যাচগুলোকে আসলে ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে নিতেছি। আমাদের আসল ম্যাচ শুরু হবে কোয়ার্টার ফাইনাল থেকে। ওই জায়গার লড়াইটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আজকে যে ছোটোখাটো মিস্টেকগুলো হয়েছে, যেগুলো গোল হওয়া দরকার ছিল, এগুলো পরের ম্যাচে আর মিস করা যাবে না। এই যে 4-5টা গোল, এগুলো পরের ম্যাচে পুষিয়ে দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আর দিন শেষে এটা একদম শুরু থেকে এক্সপেকটেশন ছিল যে ন্যূনতম হলে 2-0 হবে। শেষ মুহূর্তে যখন হচ্ছিল না, তখন মনে হচ্ছিল শেষ মিনিটে গিয়ে হবে, এবং ফাইনালি ওইটাই হয়েছে। সো আর্জেন্টিনাকে অভিনন্দন। আমরা আশা করছি এই খেলাটা আরও সুন্দর খেলা হবে এবং আমরা চ্যাম্পিয়ন হয়ে 4 স্টার নিয়ে ফিরবো। আজকে মেসি 2টা গোল পেল, আরেকটা গোল হলে হ্যাট্রিক হয়ে যেত আরেকটা, সেটা কি একটু আক্ষেপ আছে কিনা, এবং মেসি কি এবারেও টপ স্কোরার হবে কিনা? এটা নিয়ে কোনো আক্ষেপ নাই, কারণ আমরা মনে করি যে কোনো ম্যাচে মেসি হ্যাট্রিক করতে পারে, হয়তো পরের ম্যাচেই করতে পারে। সো মেসির পা থেকে গোল আসছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটা হচ্ছে খেলাটা আমরা এনজয় করছি। আমরা হয়তো মেসিকে বিশ্বকাপে এটাই সর্বশেষবার দেখতে পাচ্ছি। তো তাহলে এটা তো এক প্রকার আমাদের সৌভাগ্যের জায়গা যে আমরা নিজেরা তার খেলাটা দেখছি, আমরা সেটাকে এনজয় করছি। আমরা বিশ্বাস করছি যে এটা ফাইনাল পর্যন্ত আমরা এনজয় করবো। ছোট্ট একটা প্রশ্ন, বাংলাদেশে যে এই আর্জেন্টিনা থেকে শুধু আর্জেন্টিনা থেকে বেশ কয়েকজন আর্জেন্টাইন নাগরিক এসেছেন খেলা দেখতে, এই জিনিসটাকে আসলে কীভাবে দেখছেন? না, এটা আসলে তাদের আসলে আসা উচিত, আরও আসা উচিত, কারণ এই দেশের মানুষের তাদের মানে ফুটবলের প্রতি সেই ম্যারাডোনা থেকে শুরু করে মেসি পর্যন্ত কত যে ভক্ত আছে এটা তাদের ফিল করা উচিত। এবং আমরা বিশ্বাস করি এর ভিত্তিতে একটা দুই দেশের সুন্দর সম্পর্ক তৈরি হবে আগামীতে। এবং এই যে মানে বাংলাদেশে তাদের যে এত পরিমাণে ভক্ত, আমরা বিশ্বাস করি আর্জেন্টিনাতেও আমাদের বাংলাদেশের ক্রিকেটের একটা ভক্ত সংখ্যক কিন্তু গড়ে উঠছে, সেটা আরও বড় আকার হবে। এবং দিন শেষে আসলে এই যে অসাধারণ খেলা, এটার বিজয় হবে। আজকে অনেক ব্রাজিল সমর্থক চেয়েছিল আর্জেন্টিনা হেরে যায়, আমরা দেখেছিলাম এখানেও যখন অস্ট্রিয়া অ্যাটাকে যাচ্ছিল তখন ব্রাজিল সমর্থকরা উল্লাস করছিল। তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আসলে না, ওনাদের আসলে দিন শেষে এটুকুই প্রাপ্তি বিশ্বকাপ থেকে, যে আমাদের দিকে একটা পাল্টা কাউন্টার অ্যাটাক হবে, আমাদের দিকে একটা কাউন্টার অ্যাটাক হবে, একটা গোলের সম্ভাবনা তৈরি করবে বিপক্ষ, এটা দিয়ে তারা মনের আত্মতৃপ্তি নেবে। আর্জেন্টিনা যে লেভেল পর্যন্ত যাবে, ব্রাজিল তো খেলে ওই লেভেল পর্যন্ত আসতে পারবে না যে মুখোমুখি হবে। তো আমরা চাই, নাহলে আসলে তারা তো শোকে পাথর হয়ে যাবে। আমরা চাই না এটা তারা হোক, এই জন্য তারা তাদের জায়গা থেকে একটু বিনোদন নিক, আনন্দ নিক। কিন্তু আমরা যেটা দেখতেছি ধীরে ধীরে হলুদ জার্সির সংখ্যা কমে আসতেছে, সাদা নীল জার্সির সংখ্যা বাড়তেছে। ব্রাজিলের পক্ষে একটা কথা বলতে চাই, মানে আপনি কিভাবে জানেন যে ব্রাজিল যেতে পারবে না অত দূর? না মানে এটা আসলে কি, আজকে ধরেন আপনি যে কোনো ব্রাজিল সমর্থক শুভাকাঙ্ক্ষীর সাথে যে একটু খেলা বুঝে কথা বলেন, তারা এটা জানে আর কি, যে এই 3 ম্যাচই তারা একটু দেখবে, তারা কোয়ার্টার ফাইনালও আস্থা রাখতে পারছে না। তো আমরা চাই আপনারা সময় থাকতে, মানে ব্রাজিল বিদায় হওয়ার আগে সাদা নীলে চলে আসেন, আমরা আপনাদেরকে শুভকামনা জানাবো।